सरकार की महफिल है, सरकार की महफिल है, सरकार को आना है, सरकार की जलवा से रोशनी जमाना है, सरकार की जलवा से रोशनी जमाना है। सूरज का चमकना तो सूरज का चमकना तो बस एक बहाना है, सरकार के जलवा से रोशनी जमाना है, सरकार के जलवा से रोशनी जमाना है। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, मसले के आला हजरत, उलमाए अहले सुन्नत, ए मोमिन परा इलाका वासी, नारे तकबीर, नारे रिसालत, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मोहम्मद वाला आले सय्यदिना मौलाना मोहम्मद सय्यदना साफियाना नबियाना मौलाना मोहम्मद शमसदोहा बजर दोजा अव्वल नबी आखिरे सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। কোন নবীর আমরা উম্মত, যিনি না হলে কুল কায়নাত আমি আপনি ইত্যাদি কিছুই হতাম না। আল্লাহু আকবার। সেই নবীর আমরা উম্মত, ভাগ্যবান। মায়ের পেটের ভেতরে ছিলাম, আল্লাহ পাক প্রশ্ন করলেন, বান্দা তুমি দুনিয়াতে গিয়ে কি করবা? এনসারে বলা হলো, আল্লাহ গো তুমি দুনিয়াতে কেন পাঠাচ্ছ? আমার আল্লাহ পাক বললেন, ইল্লা লিয়াবুদুন, আমি নিজের ইবাদতের জন্য পাঠাচ্ছি। মাবুদ দুনিয়ায় যাব, তোমার ইবাদত বান্দেগি করব, দুনিয়াতে আসলাম। আহ, দুনিয়ার মোহে ডুবে আমরা আখিরাতকে খেয়াল করে দুনিয়াবি নিয়ে লিপ্ত হয়ে গেলাম। সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই হাল। বেরাদার, আল্লাহ কি ছেড়ে দেবে? নট এলাও। আপনার নিজের বেটা একটা ভুল করলে হয়তো মাফ করলেন, দ্বিতীয়বার ভুল করলো শাসন করলেন, তৃতীয়বার ভুল করলে আপনার সিস্টেম মোতাবিক আপনি তার উপরে শাস্তি দাপট বা হেদায়েতের কোনো রাস্তা বের করলেন। আমার আল্লাহ পাক 1 বছর, 2 বছর, 3 বছর, 5, 7, 10, 20 বছর, 70, 80, 90, 100 বছর ধরে তোমাকে চান্স দিল, তুমি সঠিক কি জিনিস জানলা না, বুঝলা না, আপনার নিজের বেটাকে আপনি ছাড় দিলেন না, আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে? নট এলাও। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা তোমরা আমাকে মানো আর নাই মানো, তোমরা আমার ইবাদত করো আর নাই করো, তোমরা আমাকে জানো আর নাই জানো, কিন্তু আমি আল্লাহ পাক সব সময় তোমাদের খেয়াল রাখি। প্রশ্ন হলো, মাবুদ কি রকম খেয়াল রাখেন? বুঝতে তো পারছি না। লক্ষ লক্ষ কামাই, বাড়িতে অভাব, শান্তি নাই,
আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন ছোট্ট একটা উপমার দিকে লক্ষ্য করো। জলের অপর নাম জীবন। একবেলা আপনি না খেলে হয়তো থেমে যাবেন, দ্বিতীয় বেলা না খেলে থাকতে পারবেন, তৃতীয় বেলা না খেলেও হয়তো কোনো রকম মেনটেন হবে। কিন্তু একবার যদি তৃষ্ণা পেয়ে যায়, পিপাসা পেয়ে যায়, পানি না পান করলে হয়তো অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। এ পানি এবং জলের অপর নাম জীবন। আজকে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার দিনে কেউ বরফ মিশানো বা ফ্রিজের পানি খাবেন? হ্যাঁ না বলবেন? খাবে? যেরকম গরমের সময় খেয়েছেন ঠান্ডা, খাবেন কি না? গরমের সময় যদি আবার চাল সিদ্ধ যেমনি পানিতে দেয় সেই রকম পানি গরম কি কেউ খাবে? নট এলাও। দুনিয়াতে আসলাম প্রচন্ড গরম, বাড়িতে এসি ডিসি ইত্যাদি ফিটিং করলেন, ফ্রিজ কুলার ইত্যাদি রাখলেন, বরফ মাঙিয়ে পানিতে মিশিয়ে ঠান্ডাক ঠান্ডাক কুল কুল পানি পান করলেন যাতে জীবনের শান্তি হোক। কিন্তু কলকালার উপরেই যতক্ষণ অবধি পানি আছে ঠিক আছে, কলকালার ভেতরে গেলেই অবস্থা যেমনে ছিলাম অমনে হয়ে গেছি। বেরাদার, সেই বরফ মিশানো পানি বা ফ্রিজের পানিতে বর্তমান ডাইরেক্ট পানি আর ফ্রিজ এবং বরফ মিশানো পানিতে টেস্ট কি একই পাওয়া যায়? আসমান জমিন ডিফারেন্স। বেরাদার, গরমি কাটতে পারে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। আজ তাই ডাইরেক্ট পানি আর গরম করা পানি ঠান্ডাতে হিটারে কিংবা গ্যাসে বা উনানে গরম করে পানি পান করছি, ঠান্ডার কারণে হলেও নরমাল গরম পানি পান করছি। ডাইরেক্ট পানি আর গরম পানি কি একই টেস্ট পাওয়া যায়? ঠান্ডা কাটতে পারে, আপনার বডিকে ভালো রাখতে পারে, কিন্তু স্বাদ টেস্ট পাওয়া যায় না। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন, বান্দা আমি 18,000 মখলুকাত দুনিয়াতে পাঠিয়েছি। সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ রূপে দুনিয়াতে আউয়াল আফজাল ভালোর উপরে ভালো বানিয়ে পাঠালাম। তোমরা আমার ইবাদত করবা, সে তোমরা ইবাদত করো আর নাই করো, আমি কিন্তু সব সময় খেয়াল রাখি। আল্লাহ গো কিরকম খেয়াল রাখো? আমার আল্লাহ পাক অ্যানসার দিচ্ছেন, জলের অপর নাম জীবন। বান্দা আমি জানি একবেলা দুবেলা তিন বেলা না খেলে হয়তো বান্দা টিকে যাবে, একবেলা পানি না পান করলে অবস্থা কিরাসিন হয়ে যাবে। তোমরা ঠান্ডার সময় গরম পানির ফ্রিজ এবং বরফ মিশিয়ে খাচ্ছ, গরম করে তারপরে খাচ্ছ, আর গরমের সময় ঠান্ডা করে তারপর পানি পান করছো, সেই টেস্ট পাচ্ছ না। আমি আল্লাহ পাক এ মাটির নিচে ও কুদরতি যন্ত্র ফিটিং করে রেখেছি যে আমি জানি বান্দার কখন কোন জীবন প্রয়োজন। গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরমের প্রয়োজন। বান্দা তুমি টিউবওয়েলের পার্শ্বে যাও, প্যাচকসের পার্শ্বে যাও, মার্শাল ট্যাঙ্কির পার্শ্বে যাও, বোতাম দাবাও বা হ্যান্ডেল ধরো। আল্লাহ গো প্রচন্ড ঠান্ডা, শীতে ঠান্ডা হয়ে গেছে, টিউবওয়েলের হ্যান্ডেল ধরা যাচ্ছে না, মোটরের বোতাম দিবা যাচ্ছে না, আল্লাহু আকবার হাত বের করা যাচ্ছে না। আমার আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবর করো সবর করো সবর করো, আমি আল্লাহ পাক সঙ্গে আছি। কষ্ট করে বোতাম দাবাও, কষ্ট করে হ্যান্ডেল 2 4 5 10 বার দাবাও, ওপরের ঠান্ডি ঠান্ডি পানিটাকে বের করো। আমি আল্লাহ পাক নিচে কুদরতি যন্ত্র ফিটিং করে রেখেছি, দেখবা তোমার নিচ থেকে উসুম উসুম ভালো ভালো টেস্টিং স্বাদের পানি বের হবে, যে পানি খেয়ে তোমার জীবন বাঁচবে, স্বাদ তৃষ্ণা ইত্যাদি সব মিটে যাবে। ডাইরেক্ট গরম পানি থেকে ডাইরেক্ট আল্লাহর দেওয়া পানিতে আসমান জমিন তোমার ডিফারেন্স পেয়ে যাবা। ঠিক বললাম না ভুল? বিশ্বাস না হলে যান টিউবওয়েলের পার্শ্বে 2 4 5 10 বার দাবাবার পরে, বা মোটর পেচকস মার্শাল যার বাড়িতে আছে 10 20 30 সেকেন্ড চালার পরে ওপরের পানিটা যখন পাইপের বেরিয়ে যাবে, নিচ থেকে দেখবেন গরম গরম পানি বের হবে। আমার আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে মানো আর নাই মানো, তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি কিন্তু সব সময় তোমাদের খেয়াল রাখি। কখন তোমাদের কি প্রয়োজন আমি সিস্টেম মোতাবিক জোগাড় দিয়ে দিই। চলুন দেখি, ওটাই টিউবওয়েল, ওটাই মার্শাল, ওটাই মোটর, ওটাই মানুষ। আবার 4 মাস পর যখন গরম আসবে, গরমের সময় ঠান্ডি ঠান্ডি পানির দরকার, প্রচন্ড রৌদ্র, হ্যান্ডেল গরম হয়ে গেছে, হাত দেওয়া যায় না,
আল্লাহু আকবার, গরমে থাকা যাচ্ছে না, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবর করো। ফ্রিজের পানি পান করছো, তোমার হয়তো শরীর খারাপ হতে পারে। তুমি বরফ মেশানো পানি পান করছো, খারাপ হতে পারে। তুমি কষ্ট করে টিউবওয়েলটাকে 2, 4, 5 বার দাবিয়ে দাও, ওপরের পাইপের গরম পানিটা ফেলে দাও, দেখবা নিচ থেকে আমি কুদরতি যন্ত্র ফিটিং করে রেখেছি, নিচ থেকে ঠান্ডি ঠান্ডি কুল কুল পানি বের হবে, যে পানি পান করে তোমার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? ওটাই টিউবওয়েল এখন বের হচ্ছে গরম পানি, ওটাই টিউবওয়েল, ওটাই মানুষ। আবার 4 মাস পর, 5 মাস পর, 3 মাস পর দেখবেন নিচ থেকে ঠান্ডি ঠান্ডি পানি বের হবে। বেরাদার, খালি মমিন পাড়ার যারা মুসলমান ইয়াদেরই টিউবওয়েলের এইরকম সিস্টেম আছে পেচকোস আর মোটর বা মার্শালের, না আমার সনাতন ধর্মের ভাই যারা আছে তাদেরও আছে? সবারই। বিশ্বের যে কোনো জায়গাতে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কি বললেন? তোমরা আমাকে মানো আর নাই মানো, আমার ইবাদত করো আর নাই করো, আমার যায় আসে না। কিন্তু তুমি একদিন না একদিন তোমার সিস্টেমে আসবা, যেদিন সময় হবে ঠিক শিক্ষা পেয়ে যাবা। আমি তো সিস্টেম মোতাবিক মেনটেন করেই যাচ্ছি। আমরা মুসলমান, জানি সব, পালন করতে পারি না। মুসলমান মানি সব, চলতে পারি না। ঠিক কিনা? বেরাদার বন্ধু, কত বড় নেয়ামত। কেউ একবার ভেবেছেন? টিউবওয়েল তো ওটাই। আরে গরমের সময় ঠান্ডা পানি বের হলো, ঠান্ডার সময় গরম। আল্লাহ যদি এটাকে চেঞ্জ করে দিতে পারে, তাহলে আপনার তাকদীর কেন চেঞ্জ করতে পারে না? পারবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কি না হতে পারে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এ বিরাদার বন্ধগান, আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ, আমি দুনিয়াকে সৃষ্টি করেছি, পরিচালনা করে নিয়ে যাচ্ছি আমি নিজের কুদরতির দ্বারাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত জিবরাইলকে আওয়াজ দিতে লাগলো, রে জিবরাইল, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ যাহা জানি, তুমি তাহা কিছুই জানো না। আমি আল্লাহ পাক দেখ কি করতে পারি। কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, আমি 2টা জাতকে সৃষ্টি করলাম। 1 নম্বরে জিন জাত, 2 নম্বরে ওয়াল ইনসা, ইনসানকে। মাবুদ গো কেন সৃষ্টি করলেন?